ক্ষমতা নেয়ার আগেই গাজায় যুদ্ধ বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের প্রায় ৯০% চূড়ান্ত। দ্রুতই এ বিষয়ে সুসংবাদ দেওয়ার আশা করেন কাতারি প্রধানমন্ত্রী। প্রস্তাবের সম্মতি আদায়ে বিবাদমান দুই পক্ষের ওপর চাপ দেওয়ার বিকল্প নেই বলে জানান এই প্রধান আলোচক। মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পকে একদিকে ঝুঁকিপূর্ণ এবং অন্যদিকে ইতিবাচক হিসেবে দেখছেন জসিম আল থানি। গাজায় চলমান যুদ্ধের শুরু থেকেই তা বন্ধে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েল, আমেরিকা সহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসছে কাতার। আর তাতে নেতৃত্ব দিয়ে আসছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। লেবাননে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর গাজায় সংঘাত বন্ধের বিষয়ে চলমান আলোচনা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বলে দাবি করেন তিনি। কাতারে হামাসের দফতর নিয়ে প্রশ্ন করলে দেশটির প্রধানমন্ত্রী জানান, সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করেই দোহায় হামাস তাদের কার্যালয় পরিচালনা করে আসছে। গাজায় সংঘাত সহ বিভিন্ন বিষয়ে হামাসের সঙ্গে আলোচনার স্বার্থে তাদের এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে জানান জসিম আল থানি। 2014 থেকে 2023 সালের 7 অক্টোবরের আগ পর্যন্ত ইসরায়েল ও হামাসের মধ্যে বেশ কয়েকবার অস্ত্রবিরতির আলোচনায় দোহার ওই কার্যালয় ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি। গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছাতে দুই পক্ষের ওপর আরো চাপ দেওয়ার আহ্বান জানান আল থানি। সম্প্রতি সামাজিক মাধ্যমে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছেন তাকে গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছাতে একটি চাপ হিসেবে দেখছেন কাতারের প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার কেন্দ্রে থাকা আল থানি বলেন, ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে এ নিয়ে তাদের যোগাযোগ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি চেষ্টা করছেন বলেও দাবি করেন আল থানি। ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই গাজায় সংঘাত বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব সহকারে সবাই কাজ করছে বলে জানান কাতারের প্রধানমন্ত্রী। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।